ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এক্সামের উদ্দেশ্যে আর চলে গেলাম আমাদের শপে। আর বাবার কাছ থেকে কিছু টাকা নিলাম আর বাবাকে খুশি করার জন্য দোকানে ছোট মোটো একটা প্রমোশন করে ফেললাম। আর টেসলা নিয়ে চলে গেলাম সুজা বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে সিলেটের হুমায়ুন চত্বর। তারপর সিএনজিতে উঠে চলে গেলাম আমার পরীক্ষার কেন্দ্রে। আর দেখা হয়ে গেল কিছুক্ষণিকে ছেলের সাথে। ওই দেখেন প্রথমটা, আর ওই দেখেন দ্বিতীয়টা, আর এই নেন তৃতীয়টা। আর এদের দেখে মনে করবেন না এরা খুব ভালো মানুষ, ওদের চিনতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে আপনাকে। তারপর ছোট মোটো একটা ক্লিপ নিয়ে মোবাইল বাইরে রেখে চলে গেলাম পরীক্ষার হলে। Few moments later. আর পরীক্ষার হল থেকে বের হই আমরা 5:30টায়। আর মাথাটা পুরোই গরম হয়ে আছিল, সেজন্য মাথা ঠান্ডা করার জন্য চলে গেলাম চা খেতে। আর চা খেতে খেতে ক্ষণিকের ছেলেগুলো প্ল্যান করলো তারা নাকি শপিং করতে যাবে। আর এই তো বলতে না বলতে শপিং শুরু হয়ে গেল জিন্দাবাজারের ফুটপাত থেকে। আর আমরা ভেবেছিলাম আমার বন্ধু রিয়াদকেই একমাত্র ওই জায়গা থেকে কিনে দিব। আর ফুটপাতে কিছু চয়েস না হওয়ায় চলে গেলাম আমরা সিটি সেন্টার। আর রাজা বাদশাদের মতো আমরা একটা এন্ট্রি নিলাম। আর আমাদের এন্ট্রি দেখে সবাই তাকিয়েছিল, সবাই জিজ্ঞেস করতে লাগলো আমরা কোন রাজ্যের রাজপুত্র। তবে আমি মোবাইলটা কানে লাগিয়ে ওদেরকে ইগনোর করলাম, কারণ আমি রাজপুত্র, সবার কথার উত্তর দিলে আমার চলবে না। আর ওই দেখেন করছেটাকে, পকেটে নাই ঠিক মতো 100 টাকা, চলে গেছে স্প্লেডে শপিং করতে। আর স্প্লেডের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে ওদেরকে চিনে রাখুন, ওদের কাছে একটা ফেনিও নাই, তবুও প্রতিদিন চলে যায় আপনার শোরুম ভিজিট করার জন্য। আর ওই দেখেন কসমেটিক্স এর দোকানটাও বাদ দেয় নাই। আর শপিং করতে করতে আমরা সবারই ক্ষুধা লেগে যায়, আর আমরা চলে আসি পানশিতে। তারপর অনেক ভাবনা চিন্তা করলাম কি খাওয়া যায়, কারণ আমরা একটার কাছেও টাকা নাই। তারপর অর্ডার দিলাম ভাত আর মাংস। আর ওই দেখেন প্লেট গুলোর দিকে তাকিয়ে দেখেন কিরকম দুর্ভিক্ষ চলতেছে। তারপর চলে আসলো আমাদের শেষ সম্বল ডাল। আর ভাই ডাল আর এক পিস মাংস দিয়ে যে খাওয়া দিছে ভাই, যদি আর এক পিস মাংস পাইতো পুরো রেস্টুরেন্টে খাইয়া ফেলাইতো ভাই। আর একটু ভাব নিচ্ছিলাম যাতে সবাই বুঝে ভালো কিছু দিয়ে খাচ্ছি। তারপর অনেক ভাবনা চিন্তার পর 1 লিটার মজা আনলাম, কারণ টাকা যাবে বলে কেউই পানি খাওয়ার কথা বলে নাই। আর এর মধ্যে বিলটা রেডি হয়ে গেল। আর ওই দেখেন ভাই কনিকে ছেলেটা করছে টাকি, বিল আসছে 651 টাকা, ও দিতেছে মাত্র 20 টাকা। তারপর বিল দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম রনির শপে। তারপর আড্ডার ফাঁকে হঠাৎ রিয়াদ উঠে বলে জুপার মাঠে নাকি 50% ডিসকাউন্ট। আর মনে মনে ভাবলাম তাহলে তো আর লেট করা যায় না। আর ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর রিয়াদ সুজা চলে গেলাম জুপার মাঠে। আর ভাই এত ভিড় দেখে আমার মাথা পুরো ঘুরতেছিল। তারপরে একটা শার্ট আর একটা টি শার্ট আমার পছন্দ হয়ে গেল। আর ট্রায়াল দিলাম, ট্রায়াল দিয়ে দেখলাম যে ভালোই তো লাগতেছে। আর সাবধান, টি শার্টটা যখন পরবো কেউ পুরাতন ভাববেন না, এটা কালারে কিন্তু এরকম। তারপর মাহির ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। তো সুখে থাকবেন চিরকাল, দেখা হবে নেক্সট ভিডিওতে।